আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো বিগত ক্লাসে আমরা মুনাফা দ্বিতীয় অধ্যায়ের মুনাফা, লাভ ক্ষতি এবং মুনাফা নিয়ে আলোচনা করেছি। তাই আমরা লাভ ক্ষতি এবং মুনাফা অঙ্কের পরে আমরা এখন সৃজনশীল 2.1 যে সৃজনশীল অঙ্ক আছে আমাদের, সেই অঙ্কের সমাধান করব। তোমরা সবাই দেখো পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 19 এবং অঙ্ক 19 নম্বর সৃজনশীল অঙ্ক আছে আমাদের। সেটা হলো, একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো। ব্যবসায়ীর বিক্রয় কর্মী 36 টাকায় 15টি দরে তা বিক্রি করলেন। আবার খেয়াল করো যে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো। ব্যবসায়ীর বিক্রয় কর্মী 36 টাকায় 15টি দরে তা বিক্রি করলো। এখন আমাদের প্রশ্ন হয়েছে, ক, ব্যবসায়ী যশোর থেকে 2500 কলা কি দরে ক্রয় করেছিল? আমাদের ক নম্বর প্রশ্ন হয়েছে, ব্যবসায়ী যশোর থেকে 2500 কলা কি দরে ক্রয় করেছিল? খ, বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? খতে বলছে বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, এবং গতে আছে ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রি করতে হবে। তা আমাদের প্রথম প্রশ্ন আছে ক নম্বরে, যে ব্যবসায়ী যশোর থেকে 2500 কলা কি দরে ক্রয় করেছিল? 2500 মানে 100, এটা তোমরা খেয়াল রাখবা যে 2500 মানে 100। তো আমাদের যশোর থেকে দেওয়া আছে যে 36 টাকায় ক্রয় করে 12টি। তো এখানে আমাদের 100 কলা ক্রয় করতে কত টাকা লাগবে, এটা আমাদের ক নম্বর এসেছে। তো তোমরা সবাই লক্ষ্য করো যে আমাদের পাঠ্য বইয়ের 19 নম্বর 19-এর ক, যে আমাদের এখানে আছে উদ্দীপকে আছে 12টি কলা ক্রয় করা হলো 36 টাকা যশোর থেকে। যশোর থেকে 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা। সবাই খেয়াল করো, সুতরাং একটি কলার ক্রয় মূল্য 36/12 টাকা। আর এখানে বলা হয়েছে প্রতি 100 মানে 100, তাহলে 100 কলার ক্রয় মূল্য, 100টি কলার ক্রয় মূল্য আমাদের কত আসে আমরা দেখি। তো স্বভাবত একের তুলনায় 100 বড়, তার মানে বেশি হবে। তো 36 গুণ 100 ভাগ আছে আমাদের 12। আমরা যদি কাটাকাটি করি একটু খেয়াল করো, আমরা 12 দিয়ে 36 ভাগ করলে 3 12 36, তাহলে আমাদের 3 গুণ 100 তার মানে 300 টাকা। তাহলে আমরা দেখলাম যে যশোর থেকে আমাদের 100 কলা ক্রয় করছে কত টাকা দিয়া? 300 টাকা দিয়া। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের যশোর থেকে 12টি কলার ক্রয় মূল্য আমাদের 36 টাকা। তো 12টি কলা যদি 36 টাকা ক্রয় করে, তাহলে একটি কলা কত? আমাদের ঐকিক নিয়মে একটি কলার ক্রয় মূল্য আমাদের কম হবে, স্বভাবতই ভাগ। তো 36/12। এরপর আমাদের 2500 বলা হয়েছে, 2500 মানে 100। তো 100 কলার ক্রয় মূল্য আমাদের একের তুলনায় বড়, তাই বেশি। তো 36 গুণ 100 ভাগ হয়েছে 12। আমরা 36/12, 3 12 36, 3 দিয়ে আমরা 36 ভাগ করলাম, 3 বার গেল, 12 দিয়ে ভাগ করলাম, সরি। তারপর 3 গুণ 100 300 টাকা। তাই উত্তর আমাদের 300 টাকা। সবাই তোমরা খাতায় তুলে নাও এবং বোঝার চেষ্টা করো যে আমাদের ক নম্বরের সহজ অঙ্ক, যে ব্যবসায়ী যশোর থেকে 2500 কলা কি দরে ক্রয় করেছিল। তো আমাদের উদ্দীপক থেকে আমরা পাইলাম 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা, একটি কলার ক্রয় মূল্য 36/12, সুতরাং 100টি কলার ক্রয় মূল্য আমাদের 36 গুণ 100 ভাগ হয়েছে 12। এরপর আমরা দেখলাম আমাদের 12 দিয়ে 36 ভাগ যায়, 3 12 36, আর 3 গুণ 100 300 টাকা। সবাই খেয়াল করো এবং তুলে নাও। আশা করি সবাই বুঝতে পারছো। এরপর আছে আমাদের খ নম্বরে, খ নাম্বার আমাদের আছে বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে।
বিক্রয় কর্মী সবগুলা কলা যদি বিক্রি করে তাহলে কত শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে যশোর থেকে আমরা 12টি কিনছি 36 টাকা দিয়া এবং কুষ্টিয়া থেকে 18টি ক্রয় করছি 36 টাকায়। তাহলে এরপর আমরা যদি সবগুলি কলা একসাথে বিক্রি করি 36 টাকায় 15টি ধরে বিক্রি করি তাহলে আমাদের শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তা আমরা উভয় ক্ষেত্রে ক্রয় মূল্য আগে বের করব। খ নম্বরে 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা, সুতরাং একটি কলার ক্রয় মূল্য 36/12, তাহলে আমাদের 3/12 = 3 টাকা। একটি কলার ক্রয় মূল্য আমাদের 3 টাকা। আবার এরপর আমাদের কুষ্টিয়া থেকে ক্রয় করছে আমাদের 18টি 36 টাকায়, তার মানে 18টি কলার ক্রয় মূল্য 18টি কলার 18টি কলার ক্রয় মূল্য 36 টাকা, সুতরাং একটি কলার ক্রয় মূল্য 36/18 টাকা, কাটলে আমাদের 2 বার যায়, 18 দুগুণে 36, 2 টাকা। এখন আমরা দেখলাম যে আমাদের যশোর থেকে ক্রয় করার পরে একটির দাম পেলাম আমরা 3 টাকা ক্রয় মূল্য, আর এরপরে আমাদের কুষ্টিয়া থেকে একটি ক্রয় মূল্য আছে আমাদের 2 টাকা। তাহলে আমাদের আগেরটাও ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য। তো প্রথম আমাদের একটা ক্রয় মূল্য বেশি 3 টাকা, সবাই খেয়াল করো, একটা ক্রয় মূল্য বেশি 3 টাকা, এরপরে পাইছি একটা ক্রয় মূল্য 2 টাকা। এখন আমাদের 2টা ক্রয় মূল্য এক জায়গায় আনতে হবে, এক করতে হবে। তাহলে আমাদের 1 + 1 = 2টি কলার ক্রয় মূল্য, 2টি কলার ক্রয় মূল্য 3 + 2 5 টাকা, সুতরাং একটি কলার ক্রয় মূল্য 2/5 টাকা। আমরা ক্রয় মূল্য পেলাম, ওই ক্ষেত্রে আমাদের একটি কলার ক্রয় মূল্য পেয়েছি আমরা 5/2 টাকা। এরপর আমাদের আছে হলো ব্যবসায়ী বিক্রয় কর্মী 36 টাকায় 15টা বিক্রি করছে, তাই 15টার বিক্রয় মূল্য 36 টাকা। টি কলার বিক্রয় মূল্য 36 টাকা, সুতরাং একটি কলার বিক্রয় মূল্য 36/15। আমরা যদি কাটি তাহলে 3টা ভাগে আমাদের 3 × 5 = 15, 3 × 12 = 36, 5/12 টাকা। তা এখন আমরা দেখি যে আমাদের একটি কলার ক্রয় মূল্য আমাদের 2/5 টাকা, আর একটি কলার বিক্রয় মূল্য আমাদের 5/12 টাকা। তো সম্ভবত আমাদের বিক্রয় মূল্য ছোট এখানে, তো বিক্রয় মূল্য যদি ছোট হয় আমরা আগে জানছি লাভ ক্ষতির অঙ্কে যে ক্রয় মূল্য যদি বড় হয় আর বিক্রয় মূল্য যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষতি হয়েছে। আর যদি ক্রয় মূল্য ছোট হতো বিক্রয় মূল্য বেশি হতো তাহলে আমাদের কী হতো তোমরা সবাই জানো যে লাভ হতো। তো এখানে যেহেতু আমাদের বিক্রয় মূল্য ছোট আর ক্রয় মূল্য বড়, সুতরাং এই ক্ষেত্রে আমাদের কী হয়েছে, ক্ষতি হয়েছে। তো আমরা দেখবো কত টাকা ক্ষতি হয়। তাহলে আমাদের ক্ষতি হয় আছে 2 - 12, 5/12 টাকা। আমরা লসাগু আমাদের লসাগু 10, তাই 5 × 10 = 5 × 5 = 25 বিয়োগ 5 × 2 = 24, আমাদের 10-এর কত আসছে 1 টাকা।
আমরা ক্ষতি পেলাম আমাদের 10-1 টাকা। তো এখন আমাদের শতকরা ক্ষতি চাইছে, তাই লাভ বা ক্ষতি উভয়টাই নির্ভর করবে আমাদের ক্রয় মূল্যের উপরে। তো এই ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য ছিল 2-5 টাকা। তো খেয়াল করে আমাদের ক্ষতি হয়েছে আমাদের ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। 2-5 বিয়োগ 5-12, আমরা লসাগু করছি 5-2 লসাগু 10, এরপর 2 দিয়ে ভাগ করলে আমাদের কত হয় 5, 5-5 25, বিয়োগ আমরা 5 দিয়ে ভাগ করলে 2, 12 × 24, তা থাকলো আমাদের 10-1 টাকা। তাই 10-1 টাকা ক্ষতি হয় আমাদের কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে। তো ক্রয় মূল্য আমাদের 2-5 টাকা। দুইয়ের 5 টাকায় ক্ষতি হয় 10-1 টাকা, সুতরাং আমাদের 1 টাকায় ক্ষতি হয় কম হলে আমাদের ভাগ হয়ে যাবে। উপরে আমাদের যাবে হইলো 1 × 2, নিচে আছে 5 × 10, সুতরাং 100 টাকায় ক্ষতি হয় 1 × 2 × 100, 5 × 10। এখন আমরা কাটলে আমাদের কত আসে? 10-10 100, 5 × 2 = 10, 2 × 2 = 60 টাকা। তাহলে উত্তর আমাদের, যেহেতু শতকরা চাইছে সুতরাং আমাদের উত্তর হবে 4%। সবাই খেয়াল করো আমাদের যে আমরা ক্ষতি পাইছি, সুতরাং ক্ষতি যেহেতু আমরা জানি ক্ষতি পেয়েছি 10-1 টাকা, তাহলে এখানে আমাদের 2-5 টাকায় ক্ষতি হয় 10-1 টাকা, 1 টাকা ক্ষতি হয় কম, উল্টে গেছে। এরপর আমাদের 100 টাকা ক্ষতি হয় 1 × 2 × 100 ভাগ 5 × 10, আমরা কাটলে আমাদের 10-10 100, 5 × 10 আর 2 × 4, 4 × 4 60 টাকা। তাই উত্তর শতকরা ছিল আমাদের উত্তর দিতে হবে কি পার্সেন্ট, উত্তর হয়েছে 4%। আশা করি সবাই বুঝতে পারছো যে আমরা লাভ ক্ষতি আগেই করেছি, লাভ ক্ষতির অঙ্ক এবং মুনাফা, সেই আলোকে আমাদের সৃজনশীল। এবার গত বলছে ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রি করতে হবে? ব্যবসায়ী যদি 25% লাভ করতে চায়, শতকরা যদি 25 টাকা লাভ করতে চায়, তাহলে প্রতি হালি কলা কি দরে বিক্রি করতে হবে? তাহলে প্রতি হালি মানে আমরা জানি যে 1 হালি 4টা, তোমরা সবাই জানো এটা। গ নাম্বার আমাদের নেক্সট, যা আমরা জানি এক হালি সমান 4টি, আর আমরা খ হতে পাইছি আমরা ক্রয় মূল্য 2-5 টাকা। তাহলে এখন আমাদের বলছে এখানে যে ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রি করতে হবে? তাই 25% লাভে বিক্রয় মূল্য আমাদের 25% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 25 টাকা, 25, তাহলে আমাদের 125 টাকা, 125 টাকা। আর এখন ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। সবাই আমরা খেয়াল করি, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। এরপর ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম, 125 ভাগ 100 টাকা। সুতরাং আমাদের ক্রয় মূল্য আমরা পেয়েছি কত? খ থেকে 2-5 টাকা পেয়েছি খ থেকে। কত টাকা হলে আমাদের বিক্রয় মূল্য 125 × 5, 100 × 2 টাকা। আমরা যদি কাটি তাহলে আমরা 25 দিয়ে কাটলে আমাদের 4-25 100, আর এখানে আমাদের আসবে হলো 5-25 125, তার মানে 8-এর 5-5 25, 8-এর 25 টাকা। তো আমরা পাইলাম হলো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, আর ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য আমাদের কম। আর ক্রয় মূল্য আমরা খ থেকে পাইছি 2-5 টাকা, 2-5 টাকা আমাদের বিক্রয় মূল্য। আমরা পাইলাম কাটাকাটি করে যে 125 × 5, নিচে 100 × 2, 25 দিয়ে ভাগ করলে 4-25 100,
5 25 125, এরপর আমাদের নিচে 4 দ্বিগুণে 8 আর উপরে 5 5 25, অর্থাৎ 8 এর 25 টাকা। তো এটা আমাদের এই 8 এর 25 টাকা আমাদের বিক্রয় মূল্য। সেটা হচ্ছে আমাদের এই 8 এর 25 টাকার বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য ছিল 5 এর 2 টাকা, আর ক্রয় মূল্য যদি 5 2 টাকা সেটা ছিল একটির। তো আমরা লিখতে পারি, এরপর আমরা লিখতে পারবো যে একটার বিক্রয় মূল্য 8 এর 25 টাকা। তো একটির বিক্রয় মূল্য 8 এর 25 টাকা। সুতরাং 4টির বিক্রয় মূল্য বেশি হবে। 25 গুণন 4 ভাগ হয়েছে 8, তা কাটলাম আমাদের 4 দ্বিগুণে 8, 2 এর 25 টাকা, আর 2 এর 25 টাকা মানে 12.5 টাকা, 12 সমস্ত 2 এর 1 টাকা। আমাদের বলছে যে প্রতি আলি কলা কি দরে বিক্রি করতে হবে, তাহলে আমাদের প্রতি আলি কলার বিক্রয় মূল্য হয়েছে 12.5 টাকা, 12 সমস্ত 2 এর 1 টাকা। সবাই খেয়াল করো যে আমরা সৃজনশীল 19 নাম্বার সমাপ্ত করলাম, আমাদের 4টি কলার বিক্রয় মূল্য পেলাম কত, 12.5 টাকা। এবার সবাই দেখো 20 নাম্বার সৃজনশীল। 20 আছে আমাদের কোন আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের মুনাফা সহ 30,000 টাকা হয়। কোন আসল 5 বছরের মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের মুনাফা সহ 30,000 টাকা। কতে প্রশ্ন আছে আমাদের প্রত্যেকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্রটি লেখো। প্রত্যেকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্রটি লিখো। আর খতে আছে মুনাফার হার নির্ণয়। আর গত বছর একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। আমাদের কথা বলছে প্রত্যেকগুলো মুনাফা সহ মূলধন নির্ণয় সূত্রটি লিখো। তো আমরা মুনাফা নির্ণয়ের সময় আমরা মূলধনের সূত্র শিখেছি, এখন আমাদের প্রত্যেকগুলো বর্ণনা সহ আমরা সূত্র লিখব। সবাই খেয়াল করো, ধরি আসল পি মুনাফা আই সময় সমান এন, মুনাফার হার সমান আর। তো আমরা জানি আই সমান PNR বা PNR সমান আই বা P সমান I/NR, অর্থাৎ P হচ্ছে আমাদের আসল সমান মুনাফা ভাগ সময় গুণন মুনাফার হার। সবাই খেয়াল করো, এখানে আমাদের ক নম্বর প্রশ্ন বলছে যে প্রত্যেকগুলো গণনা সহ মূলধন নির্ণয় সূত্র লিখো। তো আমরা ধরি আসল বা মূলধন পি, মুনাফা আই, সময় এন এবং মুনাফার হার আর। তো আমরা জানি আই সমান PNR, এটা আমরা মুনাফা নির্ণয়ের সময় আমরা জানছি যে আই সমান PNR বা PNR সমান আই বা পি সমান আই ভাগ NR, অর্থাৎ আমাদের পি হচ্ছে আসল আর আই মুনাফা, এন সময় গুণন আর হচ্ছে মুনাফার হার। এটা আমাদের মূলধন নির্ণয়ের সূত্র বা আসল নির্ণয়ের সূত্র। এবার দেখো খতে আছে আমাদের মুনাফার হার নির্ণয় করো। সবাই খেয়াল করো যে মুনাফার হার নির্ণয়। তো এখন আমাদের খ নম্বর আমরা সমাধান করব। আমাদের উদ্দীপকে আছে 3 বছরের মুনাফা আসল 28,000 টাকা এবং 5 বছরের মুনাফা আসল আছে 30,000 টাকা। তো আমরা লিখব আসল যোগ
5 বছরের মুনাফা, আসল যোগ 5 বছরের মুনাফার সমান 30,000 টাকা, আর আসল যোগ 3 বছরের মুনাফা সমান 28,000 টাকা। তো এখান থেকে আমরা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের আসল কাটাগুলো থাকে আমাদের 2 বছরের মুনাফা, 2 বছরের মুনাফা সমান থাকে আমাদের 2,000 টাকা। তো 2 বছরের মুনাফা আমাদের 2,000 টাকা। এখান থেকে আমরা 5 বছর মুনাফা করতে পারি 1 বছরের মুনাফা, সুতরাং 1 বছর মুনাফা আমাদের কম, 2,000 ভাগ 2, সুতরাং 5 বছরের মুনাফা 2,000 গুণন 5 ভাগ 2। তো 2,000 যদি আমরা দিতে বাকি তাহলে আমাদের আসলে 1,000, আর 5 দ্বারা গুণ করলে হবে 5,000। তো সবাই খেয়াল করো যে এখানে আমাদের আসল যোগ 5 বছরের মুনাফা দেওয়া আছে 30,000 টাকা, আর আসল যোগ 3 বছরের মুনাফা দেওয়া আছে আমাদের 28,000 টাকা। তো এই ক্ষেত্রে আমাদের বিয়োগ করলে আমরা পাই 2 বছরের মুনাফা। 2 বছরের মুনাফা থেকে আমরা এখান থেকে বাইর করতে পারবো 5 বছরের মুনাফা, যেহেতু 5 বছর আমাদের আগে আছে। তো এখান থেকে আমাদের 1 বছরের মুনাফা কম, এরপর 5 বছরের মুনাফা আমরা পাইলাম 5,000 টাকা। তো এখন চাইছে আমাদের মুনাফার হার। তো মুনাফার হার ছেলে আমাদের সেই মুনাফার সূত্র দিয়ে, আমাদের মুনাফার যে অঙ্কের সূত্র আছে সেই অঙ্ক দিয়ে আমরা এখন মুনাফার হার নির্ণয় করতে পারবো। সবাই খেয়াল করো, এখানে আসল পি সমান আমাদের মুনাফা আসল ছিল 30,000, আর আমরা 5 বছরের মুনাফা পাইছি 5,000 টাকা, তাহলে আসল আমাদের 25,000 টাকা। আর সময় এন সমান 5 বছর, আর মুনাফা আয় সমান 5,000 টাকা। তাই সুতরাং আমরা এখান থেকে মুনাফার হার নির্ণয় করতে হলে আমাদের মুনাফার হার লাগবে। মুনাফার হার সমান নির্ণয়, তাহলে আমাদের আসল 25,000 টাকা, সময় এন সমান 5 বছর, মুনাফা 5,000 টাকা, এবং মুনাফার হার আমরা নির্ণয় করব। তো এখন আমরা মুনাফার সূত্র দিয়ে মুনাফার হার নির্ণয় করতে পারবো। জানা আছে আই সমান PNR বা PNR ইকুয়াল আই, বা আর সমান আই বাই PN, বা আর ইকুয়াল আমাদের মুনাফা 5,000, আসল 25,000, এবং এন আমাদের 5 বছর, বা মুনাফার হার ইকুয়াল 5,000 গুণন 100, 25,000 গুণ 5। এখন আমাদের শতকরা চিহ্ন, তাহলে আমাদের এখন যদি আমরা কাটাকাটি তাহলে কত আসে আমাদের এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কমাই দিলাম, এরপর 25 ভাগ করলে আমাদের 5 ভাগ করি, 5 ভাগ করলে যায় আমাদের 100, 5 বার যায়, আর 5,000 আমরা ভাগ করে যদি 5,000 তো না কম আছে এখানে আমাদের। আমাদের এখানে ছিল এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য আমরা কাটলাম। তাই এরপর আমরা 5 ভাগ করলে 500 মধ্যে যা হলো 100 বার, এরপর আমরা 25 ভাগ করলে 4 25 100, সময় আমাদের 60 টাকা। উত্তর মুনাফার হার 4%। সবাই খেয়াল করো যে আমাদের জানা আছে আই সমান PNR
বা পিএনআর সমান আই, পিএনআর সমান আই বা আর সমান আই বাই পিএন, বা আর সমান আমরা আয়ের মান বসাইলাম 5,000, এরপর আমাদের আসল 25,000 আর সময় হয়েছে 5 বছর। এরপর আর সমান আমাদের যেহেতু শতকরা এই জন্য আমরা 100 দিয়ে গুণ দিয়ে শতকরা চিহ্ন দেবো। এরপর আমরা কাটাই গেলাম, এই 2 শূন্য কাটা গেল, এরপর 1 শূন্য, এরপর 5 দিয়ে ভাগ করলে 500 যা এলো 100 বার, এরপর আবার 25 দিয়ে ভাগ করলে 4 25 100 অর্থাৎ 60 টাকা মুনাফা আমাদের 4%। আচ্ছা তাহলে আমাদের আমরা 20 নম্বরে ক খ করলাম। তো গ নাম্বারটা তোমাদের বাড়ির কাজ, তোমরা গ নাম্বার বাসায় কাজ করবা এবং এই করোনার মধ্যে সবাই সুস্থ থাকবা, নিয়ম মেনে চলবা, নিরাপদে থাকবা, বেশি বেশি সাবান দিয়ে হাত ধুবে এবং বাহিরে গেলে মাস্ক পরবে এবং বাসায় বসে লেখাপড়া করবে। আর আমাদের যে ক্লাস চলতেছে এগুলো তোমরা খেয়াল করবে। আর বোঝার কোনো সমস্যা হলে আমাদের ক্লাসে তোমরা কমেন্টে জানাবে, পরবর্তী ক্লাসে আমরা আমাদের এই বাকি সমস্যা যা থাকে এগুলি সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।